সাদা সাদা কালা কালা। হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ। প্রতিবারের নয় আজকেও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল সিনেটকে। আজকে আমরা কথা বলবো উৎসব মুভি নিয়ে। জানি অনেক দেরি করে ফেলছি। তার কারণ আছে, তার কারণ হচ্ছে আমি যেখানে থাকি তার আশেপাশে 40 থেকে 50 না বেশি আরও 60 কিলোর মধ্যে কোনো সেরকম ভালো সিনেপ্লেক্স নাই যেখানে এই মুভিটা আসবে। আর সিঙ্গেল স্ক্রিন তো আপনারা জানেনই শাকিব খানের দখলে থাকে। সো যাই হোক, আশেপাশে 40-50 কিলোর মধ্যে এই মুভিটা আসে নাই, যে কারণে আমার দেখা হয় না। আজ ওটিটি থেকে দেখলাম, সেটা নিয়ে আপনাদের সাথে কথা হবে। প্রথমেই বলতে হয়, এটা যে ঈদের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে সেটা আপনি মুভির প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন। তার কারণ এই মুভির প্লটটাই ছিল ঈদকে ঘিরে। এমন না যে একটা মুভি বানানো হয়েছে তারপর ঈদে বেশি বিজনেস হয় সে কারণে ঈদে রিলিজ দেওয়া হয়েছে, একদমই না। ঈদকে কেন্দ্র করে, ঈদকে মাথায় রেখেই এই মুভিটা মেক করা হয়েছে মেকারদের পক্ষ থেকে। পুরো মুভিটা জুড়েই ঈদ ভাইব ছিল। আমি এই মুভিটার ট্রেলার যখন দেখি, রিভিউ করেছিলাম আমার চ্যানেলে, হয়তো ফার্স্ট ভিডিও ওটা, আমি তখনই বলেছিলাম এটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য খুব ভালো একটা মুভি হতে যাচ্ছে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিটা হয়তো লুফে নেবে। আমার কথা কিছুটা হলেও মিলেছে। এই মুভিটা বেশ ভালো কালেকশন এনে দিয়েছে, হিট বলা যেতে পারে গত 5-10 বছরের মধ্যে ঈদের বেস্ট কমেডি মুভি এটা। এবার আসি চঞ্চল চৌধুরী, জয়া হাসান আর অপি কর্মীর অ্যাক্টিং নিয়ে, যেটা নিয়ে কিছু বলার থাকে না, কারণ তারা এক একজন লিজেন্ডারি অ্যাক্টার্স। তবে হ্যাঁ ভাই, চঞ্চল চৌধুরীর কথা আলাদা করে বলতেই হয়। ভাই, তার কমিক টাইমিং অনেক জোশ ছিল, অন্য লেভেলের ছিল তার কমিক টাইমিং। সে যখনই স্ক্রিনে আসে আপনাকে একদমই বোর ফিল করতে দেবে না। তবে এটা বেশিক্ষণও দেখতে পারবেন না, কারণ তার স্ক্রিন টাইমিং খুবই কম। আর জয়া হাসান, অপি করিমও বেশ ভালো করেছে, তাদের বেশি কিছু করার ছিল না। যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে বেশ ভালো অ্যাক্টিং করেছে তারা। আর এটাই স্বাভাবিক, যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে সে মাথায় রেখেছিল। এবার কথা বলা যাক উৎসব মুভির মেন চরিত্র জায়েদ হাসানকে নিয়ে, যে অনেক দিন বাংলা সিনেমা থেকে অনেক দূরে ছিল, অ্যাক্টিং থেকেই দূরে ছিল। হয়তো তার খুব একটা ভালো কাজ আসেনি, তবে অনেক দিন পর তাকে হলে আবার দেখা যাবে। দুঃখের বিষয় আমি দেখতে পারলাম না। এই লোকটাকে আমি পুরো সিনেমা ধরে অবাক হয়ে দেখছিলাম, এত ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে করতে পারে। তার 90s যেসব নাটকগুলো ছিল সেগুলো এখনও অনেক বেশি জনপ্রিয় তার এই অ্যাক্টিংয়ের কারণে। আর মেকিং তো আছেই, তখনকার মেকিংগুলো ছিল অন্য লেভেলের। আর তাদের কমিক টার্ম ছিল বেশ ভালো। কেন জানি না, সে অনেক দিন অ্যাক্টিং থেকে দূরে ছিল। আমার মনে হয় তার আবার নিয়মিত হওয়া দরকার। আর এই ধরনের ভালো ভালো ইউনিক কাজ তাকে করা উচিত, এতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ভালো হবে। পুরো সিনেমা জুড়েই তার অভিনয় ছিল টপ নচ, হাই লেভেলের। সে যেভাবে স্টোরির চরিত্রটা নিজের মধ্যে ধারণ করেছিল, তাকে দেখেই আমার কষ্ট হচ্ছিল, চোখের কোণে পানি জল করছিল। যদিও আমার চোখের উপর আমার বিশ্বাস নাই, কারণ একদিন বাপ্পির একটা মুভির ক্লিপ দেখি আমার চোখের কোণে পানি। সিরিয়াসলি ভাই, বাপ্পির অ্যাক্টিং দেখে না খারাপ মিন করছি না, আসলেই খারাপ, আমার একদমই ভালো লাগে না। এবার আসা যাক বাকি কাস্টিংদের নিয়ে। ভাই, এখানেও কিছু বলার রাখেনি ডিরেক্টর। ছোট ক্যারেক্টারের জন্য বাঘা সব অ্যাক্টর রেখেছে এই মুভির ডিরেক্টর। ভাবা যায় তারেক আনাম খান, আফসানা মিমি, ইফতিকার ডিনার এদেরকে রেখেছে, বাট এদের স্ক্রিন টাইম একদমই কম। মানে একদম বলতে একদমই কম, যেখানে তাদের কিছুই করার থাকে না। তবে যেটুকুই তারা স্ক্রিন টাইম পেয়েছে বেশ ভালো করে। তবে দর্শক হিসেবে তাদের থেকে যতটা আশা করি তারা সেটা পুল আপ করতে পেরেছে। আরও বাকি ছোট অনেক ক্যারেক্টার ছিল, তারাও তাদের জায়গা থেকে বেশ ভালো করেছে। এবার আসি স্টোরিতে। একটা কিপটা মানুষের জীবন নিয়ে গল্পটা লেখা হয়েছে। তার জীবন নিয়েই ফুল গল্পটা চলতে থাকে। তার ফ্যামিলি, তার ভালোবাসা, এভরিথিং নিয়ে এখানে গল্পটা এগোতে থাকে। তার জীবনের সব কিছুই প্রথম থেকে শেষ পর্যন্ত কমেডি আকারে দেখানো হয়, তবে এন্ডিংটা হয় হ্যাপি অ্যান্ড স্যাড, দুটার মাঝামাঝি। অনেক বেশি ইমোশনাল টাচ ছিল এখানে, যেটা দেখে আমিও বেশ ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, এবার আছি সিনেমাটোগ্রাফি নিয়ে। সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল। সিনেমাটোগ্রাফিতে খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, আর কালার গ্রেডিং ছিল বেশ ভালো। সব কিছু মিলে মুভিটা বেশ ভালো হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে। এই ছিল আমার পার্সোনাল অপিনিয়ন। আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।